আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। তো শুরুতেই আজকে আমরা দেখব আমাদের যে কবুতর আছে সে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কবুতরের ঘর, যদিও কবুতরের ঘরের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এটা এখন হাঁস মুরগি সবারই স্থান হয়েছে। তো আমার দুইটা কবুতর এখানে কিছু খাবার খাচ্ছিল। তো এইটা হচ্ছে ঘরের ভিতরের দিকটা। শুরুতে এই যে মাছ ধরার জাল বাম পাশে এই টিনের সাথে আটকানো আছে, আর এই ভিতরের এই অংশটা এখন এইখানে যে একটা মেইন যে ঘরটা দেখা যাচ্ছে এর ভিতরে, এটা হচ্ছে কবুতরের জন্য খাঁচা আর কি। এটা মোটামুটি 5 তলা বিশিষ্ট, প্রতি তলায় আর কি 4টা করে রুম। এইখানে মোটামুটি 20 পেয়ার কবুতরের থাকার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের আর কি যেহেতু আমি বাড়ি থাকি না, এটা আসলে দেখা হয় না, তো সেই কারণে এখানে পরিচর্যার অভাবে আর কি এখন মোটামুটি 5 জোড়া কবুতর আছে। যে এই যে মুরগি, দেশি মুরগি এখানে ডিমে তা দিচ্ছে, নিচে মোটামুটি একসময় আমাদের লেয়ার মুরগি থাকতো। তো এই যে কবুতরের খাঁচার ভিতরে এইখানে আবার ফার্মি মুরগি ডিম পারে। এই ডিমগুলো মোটামুটি আমরা খাওয়ার কাজে ব্যবহার করি আর কি। এই খোপটা আর এর উপরের খোপটা, দুইটা খোপে একটা দেশি মুরগি এবং একটা ফার্মি মুরগি প্যারালাল আর কি ডিম পারে। তো এইটা হচ্ছে আমাদের কবুতরের বাচ্চা। এখন রানিং আমাদের 3 জোড়া কবুতরের বাচ্চা, এর ভিতরে এক জোড়া সাদা, এটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে এর থেকেও একটু ছোট। আর মোটামুটি এই 3 জোড়া কবুতরই বাচ্চা এখন রানিং আছে। তো এই 3 জোড়া বাচ্চা একই সাথেই আর কি। এই তো মুরগিটা চলে গেছে ওম থেকে, আর এই খোপটার পাশে হচ্ছে এইটা। এই খোপ একসময় আমার লক্ষা কবুতর, সাদা লক্ষা উপরে ছিল, আর নিচের এই খোপটায় ছিল একসময় কালো লক্ষা, যা আমি খুলনা থেকে এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম এই আর কি। তো পরবর্তীতে যেহেতু কালো জোড়া এবং সাদা জোড়া আসলে বাচ্চা দিচ্ছিল না, ডিম পারতেছিল, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল, পরবর্তীতে এগুলোকে বিক্রি করে দেওয়া হয়। তো এইটাই আর কি মোটামুটি আমার কবুতরের ঘর। আর এইখানে এখন কবুতরের ঘরে কিছু পানি দিয়ে দিচ্ছি। পুকুর থেকে এরা মোটামুটি পানি খায় যখন পানি পায় না। আর 3টা কবুতর দেখলাম যে আমার গরুর ঘরে এসে কি পোকা যেন ধরে ধরে খাচ্ছিল, পোকা বা অন্য কিছু এখান থেকে খাচ্ছিল। এরপরে কবুতর হাঁস খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার পরে কবুতর হাঁস মুরগি সব একসাথে এসে খাওয়া দাওয়া করতেছে। তো এই হচ্ছে আমাদের পারিবারিক কবুতর হাঁস মুরগির একটা সমারোহ আর কি। এরপরে আমি আবার হাতে করে নিয়ে খাওয়াচ্ছিলাম, কবুতরগুলো এসে খাচ্ছিল, কিন্তু মুরগিগুলো এখানে ভয় পাচ্ছিল আর কি, দূরে ছিল। তো এটা একটা ভালো লাগা কাজ করে যখন মানে হাতের কাছে চলে আসে বা হাতের উপরে চলে আসে, ভয় পায় না আর কি। এটা খুবই আর কি, যারা কবুতর পালছে তারা বুঝবে আর কি। যাই হোক, এরপরে কবুতরগুলোকে নিয়ে আসলাম বাড়ির সামনের জমিতে। এইখানে বিভিন্ন ধরনের খাবার, শামুক ঝিনুক বা এই টাইপ যা খায় আর কি, আর বিভিন্ন ধরনের পোকা। আর এর সাথে সাথে আমি এদের ডাকতেছিলাম, ডাকলেই এরা মোটামুটি আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসছিল। আমি আবার পিছের দিকে চলে যাচ্ছি, আগাচ্ছি, আবার ডাকতেছি, আমার ডাকে সাড়া দিয়ে ওরাও আগাচ্ছে। মানে এই যে কবুতরের ডাকলে কবুতর যে কাছে চলে আসে, এটা যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে, এটা আসলে যারা কবুতর পুষছে আসলে তারাই বুঝতে পারবে, আর বাকিদের আসলে এইগুলো বোঝানো যাবে না। যাই হোক, এখন এই যে রাতের বেলায় কবুতরগুলো মোটামুটি আছে। আর একটা কবুতরে ধরছিলাম, ধরে কিছু ছবি তুললাম। কবুতর খুব মানে হেলদি আছে আর কি, আর সুস্থ আছে। কবুতর সুস্থ থাকাটাই হচ্ছে বড় ব্যাপার, যদিও অত ভালোভাবে পরিচর্যা করা হয় না। তারপরে আর একটা কবুতরে ধরে আকাশে উড়াই দিলাম। এটা আসলে ভালোই লাগলো অনেকদিন পর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।